মুভির শুরুতেই আমাদের ইমা নামের একটি মেয়েকে দেখানো হয়, যে সাধারণত স্কুল টপারের সাথে সাথে খুবই ডিসিপ্লিন একটি মেয়ে। এরপর আমাদের ডিন নামের একটি ছেলেকে দেখানো হয়, স্কুলে যাকে সাধারণত সবাই ব্যাকবেঞ্চার নামে চেনে। ডিনের লাইফে কোনো ডিসিপ্লিন ছিল না, সে প্রতিদিনই সকালে দেরি করে ঘুম থেকে উঠতো আর এরপর ব্রাশ করে গেম খেলা শুরু করে দিত। আর তার বাবা তাকে প্রায়ই বলে গেম না খেলে প্রতিদিন টাইম মতো স্কুলে যেতে। এরপর আমাদের স্কুলের সিন দেখানো হয়, এমা আর ডিন একই ক্লাসে পড়তো। এখানে আমাদের স্টিফেন নামে আরো একটি ছেলেকে দেখানো হয়, আর এই স্টিফেন এমাকে অনেক পছন্দ করত। তো সেদিন তাদের স্কুল থেকে তাদের জানানো হয় তাদের স্কুল থেকে একটি আইল্যান্ডে ট্রিপের জন্য প্ল্যান করা হয়েছে। টিফিনের সময় সবাই তারা স্কুলের ক্যান্টিনে চলে যায়। এখানে এমা যখন তার বন্ধুদের সাথে কথা বলছিল তখনই তার নজর পড়ে ডিনের উপর। এমা দেখে ডিন একটি ছুরি নিয়ে একটি অ্যাপেল কাটছে। তখনই সেখানে তাদের স্কুলের টিচার চলে আসে আর স্কুলের মধ্যে ছুরি আনার জন্য ডিনকে অনেক বকাবকি করে। এরপর ডিনকে নিয়ে প্রিন্সিপালের কাছে যায়। পরের দিন এমা তার সমস্ত লাগেজ প্যাক করে তার মা বাবাকে গুড বাই জানিয়ে ট্যুরের জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে আমরা দেখি ডিন এই ট্যুরের মধ্যে যেতে চায় না। তখন ডিনের বাবা তাকে কোনো রকমে বুঝিয়ে ভাজিয়ে ওই ট্যুরে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়, কারণ ডিন এর আগেও তাদের স্কুলের অনেক নিয়ম ভঙ্গ করেছে। তাই তার বাবা চায় না সে ট্যুরে না গিয়ে আবার এই নিয়মটাকেও ভঙ্গ করুক। আসলে ডিন ছিল তার বড়লোক বাবার আদরের একমাত্র সন্তান। তো ডিনের বাবা তাকে ট্যুরে যাওয়ার জন্য কোনো রকমে রাজি করিয়ে নেয়। এরপর স্কুলের সমস্ত স্টুডেন্ট মিলে একটি বাসে করে ওই আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু সময় পর তারা সেই দ্বীপের মধ্যে পৌঁছে যায়। বাস থেকে নামার পর তাদের স্কুলের টিচার তাদের জানায় তারা সেখানে যত ইচ্ছা এনজয় করতে পারে, কিন্তু ডিনার শেষ হওয়ার আগেই তাদের বাসে পৌঁছে যেতে হবে। এরপর এমা তার বন্ধুদের সাথে একটি পুলে যায়। এখানে আমরা স্টিফেনকেও দেখি, তারা সবাই মিলে খুবই মস্তি করে, কিন্তু ডিন তাদের কারোর সাথেই যোগ দেয় না। সে একা একাই ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই এনজয় করা দেখছিল। সেদিন সন্ধ্যেবেলা এমার একটি বন্ধু এমাকে এসে জানায় স্টিফেন এমাকে একটি পার্টিতে ইনভাইট করেছে। আর আমি আগেই বলেছি স্টিফেন এনাকে অনেক পছন্দ করে। এমা প্রথমে এই পার্টিতে যাওয়ার জন্য রাজি হয় না, কিন্তু তার বন্ধুরা তাকে অবশেষে রাজি করিয়ে নেয়। এরপর এমা তার বন্ধুদের সাথে সেই পার্টিতে পৌঁছে যায়। আর পার্টিতে ঘোরার সময় এমা দেখে এখানে স্টিফেন অন্য একটি মেয়ের সাথে সময় কাটাতে ব্যস্ত রয়েছে। এটা দেখে এমা একটু হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে থাকে। পাশ থেকে ডিনও এই সমস্ত কিছু দেখছিল। তখন ডিন এমাকে তার বয়ফ্রেন্ড অন্য মেয়ের সাথে মজা করছে এইটা বলে রাগাতে থাকে। সেখানে পার্টি চলছিল আর তখনই কোত্থেকে সেখানে পুলিশ চলে আসে, কারণ পুলিশদের কাছে খবর ছিল এখানে স্টুডেন্টরা পার্টির মধ্যে কেউ ড্রাগস ব্যবহার করছে। পুলিশ এসে সেখানে সবাইকে এক সাইড থেকে লাইন দিয়ে দাঁড়াতে বলে। আর তখনই কোনোভাবে এমার পা পিছলে এমা বোট থেকে জলে পড়ে যায়। আর এমাকে জল থেকে উদ্ধার করার জন্য ডিনও জলের মধ্যে ঝাঁপ দেয়। তারা তাদের পাশে ভেসে থাকা একটি ছোট বোট দেখে। ডিন এমাকে নিয়ে ওই বোটের মধ্যে উঠে পড়ে। ছোট বোটটি একটি দড়ির সাহায্যে ওই বড় বোটটির সাথে যুক্ত করা ছিল। ডিন ওই দড়িটিকে কেটে দেয়। তখন এমা তাকে তার কারণ জিজ্ঞাসা করে। ডিন এমাকে বলে সে পুলিশের কোনো ঝামেলায় পড়তে চায় না, তাই পুলিশ সেখান থেকে চলে গেলে তারা ওই ছোট বোটটির সাহায্যে বড় বোটটির কাছে পৌঁছে যাবে। তাই এমা যেন ভয় না পায়। কিছু সময়ের মধ্যেই ওই বড় বোটটি তাদের থেকে অনেক দূরে চলে যায়। ডিন দেখে তাদের ওই ছোট্ট বোটটির মধ্যে কোন রকম কোনো মোটর ছিল না। আর ঠিক একই সময় সেখানে ঝড় বৃষ্টি শুরু হয়। সমুদ্রের জলের মধ্যে বড় বড় ঢেউ উঠতে শুরু করে। তারা দুজনে কোন রকমের বোটটাকে আঁকড়ে ধরে তাদের প্রাণ বাঁচায়। এরপর সকাল হয়ে যায় আর দুইজনেই ওই সমুদ্রের ঢেউয়ের কারণে মাঝ সমুদ্রে চলে আসে। ডিনের ফোনটা ভিজে গিয়েছিল, তাই এমা তাকে তার ফোনটি দেয়, কিন্তু এমার ফোনেও তখন নেটওয়ার্ক ছিল না। এইখানে দুইজনের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। তখন সামনে থাকা একটি আইল্যান্ডের ওপর এমার নজর পড়ে। দুজনে ওই বোটটিকে নিয়ে আইল্যান্ডের দিকে যায় আর অবশেষে দুইজনে ওই আইল্যান্ডে পৌঁছে যায়। ডিন ওই বোটের মধ্যে থাকা একটি বাক্স থেকে একটি ফায়ার গান পায়। তারা সেটা তাদের কাছে রেখে দেয়। দুইজনে আইল্যান্ডের ভেতর প্রবেশ করে। এদিকে হোটেলের মধ্যে আমাদের বাকি স্টুডেন্টদের দেখানো হয়। আর আগের রাতের ঘটনার জন্য তাদের ট্রিপটি সাধারণত ক্যান্সেল করা হয়। এখানে টিচার সবার অ্যাটেন্ডেন্স নেয় আর অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে বুঝতে পারে তাদের গ্রুপ থেকে এমা আর ডিন দুজনে মিসিং। এরপর সেখানে থাকা পুলিশরা এমার বন্ধুদের থেকে এমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। এখানে স্কুলের টিচাররা তাদের খোঁজার ব্যাপারে পুলিশদের জিজ্ঞাসাবাদ করে। তখন পুলিশরা তাদের জানায় যদি তারা এই সমুদ্রের মধ্যে কোথাও আটকে যায় তাহলে তাদের খোঁজা একটু মুশকিল হয়ে যাবে। এদিকে যখন ডিনের বাবা জানতে পারে তার ছেলে মিসিং, তখন তিনি ডাইরেক্ট তাদের স্কুলে যায়। এখানে ডিন এমার পেরেন্টসদের সাথে আলাপ করে। এরপর প্রিন্সিপালের
সাথে তাদের মিসিং হওয়ার ব্যাপারে আলোচনা করে, কিন্তু প্রিন্সিপাল তাদের ঠিকভাবে কিছু বলতে পারে না, যেই কারণে তারা তিনজনেই সেখান থেকে চলে যায়। ডিন আর এমা খুব সুন্দর একটা ঝর্ণা দেখে, তখন ডিন এমাকে তার একটা ছবি তুলতে বলে, কিন্তু এমা ডাইরেক্ট মানা করে দেয়, কারণ তারা ওই সময় এই দ্বীপে ফেঁসে গিয়েছিল আর তাদের কোনো রকম ভাবে এই দ্বীপ থেকে বার হতে হবে। তারা দুজনে আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর অবশেষে তারা দ্বীপের কিনারে পৌঁছে যায়, কিন্তু এখনো পর্যন্ত তারা দ্বীপ থেকে বার হওয়ার কোনো রাস্তাই খুঁজে পায় না। আগে তারা কি করবে কিছুই বুঝতে পারছে না, যেই কারণে তারা দুইজনে আবারও তাদের বোটের কাছে ফিরে যাওয়ার চিন্তা করে। তারা দুইজনে তাদের সেই বোটটি যেখানে রাখা ছিল সেইখানে ফিরে যায়, কিন্তু সেইখানে গিয়ে তারা কোনো রকম কোনো বোট দেখতে পায় না। আসলে সমুদ্রের ঢেউয়ের কারণে তাদের বোটটি অন্য কোথাও চলে গিয়েছিল। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়, তখন ডিন সেখানে আগুন জ্বালায় আর সেই রাতটা সেখানে কাটানোর সিদ্ধান্ত নেয়। রাত্রি তারা সেখানে শুয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়। ঘুম থেকে উঠে ডিন এমাকে দেখতে পায় না। ডিন এমাকে খুঁজতে যায়। ডিন দেখে এমা সমুদ্রের কিনারে বসে বসে বালির ওপর কিছু একটা লিখছে। আসলে এমা বালির ওপর বড় বড় অক্ষরে কিছু একটা লিখছিল, যাতে করে ওপর থেকে কেউ দেখলে তাদের বাঁচাতে আসে। এমা ডিনকে বলে তাদের এখন পানীয় জল খুঁজতে হবে। ডিন সমুদ্রের জলের মধ্যে স্নান করতে চলে যায়। এদিকে হোটেলের মধ্যে স্কুলের টিচাররা তাদের পেরেন্টসদের সাথে যোগাযোগ করে তাদের জানায় যে পুলিশরা তাদের ছেলে মেয়েদের খোঁজার চেষ্টা করছে। পুলিশরা একটি ছোট বোট খুঁজে পেয়েছে আর সম্ভবত তারা দুইজনে ওই বোটের মধ্যেই ছিল, আর পুলিশরা খুব তাড়াতাড়ি তাদের খুঁজে বার করবে। এদিকে দেখানো হয় এমা একটি জলের বোতলে পানীয় জল ভরছে, আর তখন এমা অনুভব করে তার আশেপাশে কেউ যেন একটা রয়েছে, আর সে লুকিয়ে লুকিয়ে এমার উপর নজর রাখছে। এমা ভয়ে সেখান থেকে চলে যায়। তারা দুইজনে ওই দ্বীপের মধ্যে থাকার জন্য দুজনে মিলেই একটি ছোট্ট ঝুপড়ি তৈরি করে। কিছুক্ষণ পর এমা আবারও সমুদ্রের কিনারে গিয়ে বড় বড় করে SOS লিখে দেয়, যাতে করে রেস্কিউ টিম সেখান থেকে যাওয়ার সময় সেটা দেখে তাদের উদ্ধার করতে আসে। দুইজনে এই আইল্যান্ড থেকে যে সব খাবার খুঁজে পায় তাই দিয়ে কোনো রকমে তাদের পেট চালায়। ডিন সেখানে একটি কলা গাছে পাকা পাকা কলা দেখে। ডিন সেখান থেকে কিছু কলা পেরে এরপর দুজনে মিলে সেই কলা খেতে থাকে। দ্বীপটির মধ্যে তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থেকে কিছুটা বেশি ছিল। পরের দিন এমা ওই দ্বীপের মধ্যে থাকা একটি ঝর্ণাতে স্নান করতে যায়, আর সে স্নান করার সময় ডিনকে বলে তাকে পাহারা দেওয়ার জন্য, কারণ এমার মনে হয়েছিল এই দ্বীপে সে ছাড়া আরো অন্য কেউ রয়েছে। এদিকে হোটেলের মধ্যেও ডিন আর এমাকে নিয়ে সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে, আর এখন নিউজ চ্যানেলগুলো তাদের এই নিখোঁজ হওয়ার খবরটা অফিসিয়াল করে দেয়। পুলিশদের মনে হয় তারা আর বেঁচে নেই, তাই তাদের লাশগুলো তারা খোঁজার চেষ্টা করছে, কিন্তু পুলিশদের কথায় ডিনের বাবার বিশ্বাস হয় না, তাই সে নিজেই একটি হেলিকপ্টার ভাড়া করে তাদের খুঁজতে যায়। এদিকে দ্বীপের মধ্যে ডিন আর এমা সেখানে একটি মানুষের মাথার খুলি দেখে। এটা দেখে এমা অনেকটা ভয় পেয়ে যায়। এমা ভাবে হয়তো তাদের মতোই কেউ এই দ্বীপে এসে আটকে পড়েছিল, আর তারই অবস্থা এইরকম হয়ে গেছে। তার মানে একদিন তাদের দুজনের অবস্থাও এইরকম হয়ে যাবে। তখন ডিন এমাকে অনেক সাহস দেয়। ডিন জানায় তার পেরেন্টসরা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত খোঁজার চেষ্টা করবে, তাই এমা যেন এই ব্যাপার নিয়ে কোনো চিন্তা না করে, তারা নিশ্চয় একদিন বাড়ি ফিরবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে এমা ডিনকে খুঁজে পায় না। তখন সে ডিনকে খোঁজার জন্য দ্বীপের ভেতরে চলে যায়। যেতে যেতে এমা ডিনকে দেখে ডিন এক জায়গায় গর্ত খুঁড়ছে, আর এমা কোনোভাবে ওই গর্তের মধ্যে পড়ে যায়। ডিন তাকে বাঁচিয়ে সেই ঝর্ণার কাছে নিয়ে আসে। ডিন এমার ক্ষতটাকে সারিয়ে তোলার চেষ্টা করে। কিছুক্ষণ পর সেখানে বৃষ্টি শুরু হয়। দুজনেই বৃষ্টির মধ্যে অনেক মজা করে। ডিন সেখান থেকে একটি ফুল তুলে এমার চুলের মধ্যে লাগিয়ে দেয়, মানে তারা অলরেডি একে অপরের প্রেমে পড়ে গিয়েছে। এদিকে নিউজে দেখানো হয় এমা আর ডিন নিখোঁজ হয়েছে তার প্রায় 1 মাস হয়ে গিয়েছে, আর তাই পুলিশের মনে হয় হয়তো তারা এখন আর বেঁচে নেই, আর তাই পুলিশরা তাদের খোঁজা বন্ধ করে দিয়েছে। কিন্তু তাদের পেরেন্টসদের মনে হয় তারা এখনো বেঁচে আছে, তাই তারা আবার হেলিকপ্টার নিয়ে তাদের খুঁজতে যায়। এছাড়া তারা ডিন আর এমার টেমপ্লেট ছাপিয়ে তাদের খোঁজার চেষ্টা করে, কিন্তু এত কিছু করার পরেও যখন তারা তাদের কোনো খোঁজ পায় না, তখন তারা এক প্রকার নিরাশ হয়ে হোটেল থেকে বাড়ি ফিরে যায়। দেখতে দেখতে আরো কয়েক সপ্তাহ কেটে যায়। এই আইল্যান্ডটা তাদের অনেক পছন্দ হয়েছে। দুজনে এই আইল্যান্ডের মধ্যে অনেক মজা মস্তি করে। দুজনে খাবার খোঁজার জন্য দ্বীপের ভেতরের দিকে চলে যায়। তখনই দুইজনে একটি প্লেনের আওয়াজ শুনতে পায়। এটা শুনে দুজনে সমুদ্রের কিনারের দিকে দৌড়াতে থাকে। ডিন এমার ব্যাগের মধ্যে ফায়ার গান খুঁজতে থাকে, কিন্তু সে ব্যাগের মধ্যে কোনো গান খুঁজে পায় না, আর প্লেনটি ধীরে ধীরে
তাদের থেকে দূরে চলে যায়। তাদের মনে হয় এই আইল্যান্ডে আরো অন্য কেউ রয়েছে যে তাদের জিনিস চুরি করছে। আরো কয়েকদিন কেটে যায় কিন্তু তবুও কেউ তাদের বাঁচাতে আসে না। দুজনে ঝুবড়ির মধ্যে বসে বসে কথা বলছিল, তখনই ডিন দ্বীপের ভেতর থেকে কোনো জানোয়ারের গর্জনের আওয়াজ শুনে দেখার জন্য ডিন দ্বীপের ভেতরে চলে যায়। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও ডিন ফিরছে না দেখে এমা তাকে খুঁজতে যায়। এমা দেখে ডিনের সামনে একটি ব্ল্যাক প্যান্থার মৃত অবস্থায় পড়ে রয়েছে। ডিনের হাতে ছুরি আর গায়ে রক্ত দেখে এমা সমস্ত ব্যাপার বুঝতে পারে। ধীরে ধীরে এমা আর ডিন নদী থেকে মাছ শিকার করাও শিখে যায়। তারা দুইজনে এবার পুরোপুরিভাবে বাড়ি ফেরার আশা ছেড়ে দেয় আর এই দ্বীপের মধ্যেই একে অপরের সাথে খুশিতে থাকতে শুরু করে। একদিন দুজনে কথা বলছিল, তখনই এমা দেখে তার হারিয়ে যাওয়া জিনিসগুলি উপর থেকে নিচের দিকে পড়ছে। যখন তারা উপরের দিকে দেখে, তারা দেখে একটি বাঁদর তাদের জিনিসগুলোকে নিয়ে নিচের দিকে ফেলছে আর তারা বাঁদরের হাতে সেই ফায়ার গানটি দেখে। তখন এমা তাকে একটি কলা দেখায় আর কলা দেখে বাঁদরটি ফায়ার গানটি নিচে ফেলে দেয়। কিছুক্ষণ পর তারা একটি হেলিকপ্টারের শব্দ শোনে। তারা দৌড়ে দৌড়ে সমুদ্রের কিনারে আসে আর এরপর এমা ওই ফায়ার গানটির সাহায্যে ফায়ার করে। তখন ওই হেলিকপ্টারের লোকগুলি তাদের দেখে নেয় আর তাদের সেখান থেকে উদ্ধার করে। ফাইনালি তারা 3 মাস পরে নিজেদের বাড়ি ফেরে। তাদের দেখে তাদের পরিবারেরা অনেক খুশি হয়। তাদের পেরেন্টসরা তাদের ফিরে আসার খুশিতে পার্টি রাখে। তবে এখানে পার্টিতে এমা তার পরিবারের লোক আর তার বন্ধু বান্ধবদের পেয়ে ডিনকে পাত্তা দেয় না। এখানে এমা দেখে ডিন তার জন্য বৃষ্টির মধ্যে অপেক্ষা করছে। এমার ওই দ্বীপের সমস্ত কথা মনে পড়ে যায়। তখন এমা ডিনের কাছে যায় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।